তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ। আর একটা ব্লগে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমার গাড়ির সেকেন্ড সার্ভিসিং হবে। তো সেকেন্ড সার্ভিসিংয়ে আমি গাড়ি নিয়ে যাবো আমার সার্ভিসিং করাতে। তো সার্ভিসিং সেন্টারে যাবোই এখন। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গাড়ির হালটা দেখো, কি নোংরা হয়ে গেছে গাড়ি, দেখো পুরো গাড়ির অবস্থা দেখো। তো গাড়ি পুরো ধুলো পড়ে গেছে। তো গাড়িটা পুরো ওয়াশ হবে, ওয়াশ হয়ে সার্ভিসিং হবে। তাছাড়া তোমাদেরকে মিটারটা দেখাবো কত কিলোমিটার চালালাম, তারপর সেকেন্ড সার্ভিসিং হচ্ছে। তো চলো মিটারটা দেখো। তো দেখতে পাচ্ছ 4,317 কিলোমিটার চালানো হয়েছে গাড়িটা। তো 4,000 কিলোমিটার গাড়িটা সার্ভিসিং। তো 4,300 কিলোমিটার বেশি চালানো হয়ে গেছে। তো চলো, 300 কিলোমিটার বেশি চালানো হয়েছে তাতে কোনো এফেক্ট পড়বে না। আর সার্ভিসিংটা আজকে করিয়ে নেবো, তাহলে একটা টেনশন দূর হয়ে যাবে। আর মোবিলটাও অনেক সেই 600-700-তে মোবিল ঢালা হয়েছিল, তারপর মোবিল ঢালাই হয়নি। তো দেখতে পাচ্ছ। তো চলো এখন সার্ভিসিং সেন্টারের দিকে যাব, গিয়ে গাড়িটা সার্ভিস করব। তার আগে গাড়িটার পুরো ফুল অবস্থা দেখে নাও, তারপর গাড়িটা সার্ভিসিং করিয়ে কীরকম লাগে গাড়িটা সেটা দেখবে। গাড়িটি এবার সার্ভিসিং করাবো, সার্ভিসিং করানোর পর কেমন লাগে সেটা তোমরা দেখতে পারবে। তো চলো। তো আমরা সার্ভিস রোড দিয়ে মেন রোডে উঠে পড়লাম। তো এখানে রোডটা এখনো পুরোপুরি কাজ হয়নি, ওইদিকে রোডটা অনেক কাজ হয়ে গেছে, এদিকে রোডটা অনেকটা কাজ বাকি এখনো। আর সামনে তো দেখতেই পাচ্ছ, সামনে কি, সামনে যারা কল্যাণী হাইওয়েতে আসা যাওয়া আছে তারা জানতে পারবে এই জায়গাটা টোল হচ্ছে। তো যখন তোমরা এদিকটা আসবে, আমাদের কেউটিয়ার পাশেই পুরো টোল, মানে আমাদের বাড়ির পাশেই একদম করে দিয়েছে টোলটা। মানে আমাদের যতবার যেতে হবে, হয়তো কোনো কিছু নিয়ম থাকে সেটা জানা নেই আমার টোলের বিষয়ে, যাদের বাড়ির পাশে তারা কি করবে। কিন্তু টোলটা দেখতে পাচ্ছ, এই দেখো কত বড় টোল হচ্ছে। তো এখানটা পুরোটাই মানে একটাই টোল হবে মানে কল্যাণী হাইওয়েতে, এখানেই দেখছি, আর কোথাও দেখিনি এরকম বানাচ্ছে। কেন টোল হলে আগে থেকে তো জেনে যাবে লোকে এখানে টোল হবে। তো এখানে টোল হচ্ছে। তো কল্যাণী হাইওয়েতে টোল বসে গেল অলরেডি, আগে ছিল না হয়তো, আমাদের তো ছোটবেলা থেকে দেখিনি, কিন্তু এখন আবার টোল বসে যাচ্ছে। কেন এত সুন্দর রাস্তা করছে, টোল না করলে কিভাবে এত সুন্দর রাস্তা করবে। রাস্তাটা দেখো, এই দিকটা তো কিছু করেনি, তোমাদের নৈহাটি যাচ্ছি, নৈহাটির দিকটা তোমাদের দেখাবো কত সুন্দর করে দিয়েছে। আমি আগের দিন গেছিলাম, দুদিন খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। আগে গেছিলাম তো এত সুন্দর করে দিয়েছে, আমি মানে দেখে দেখতে থাকছি যে কি সুন্দর করে দিয়েছে রাস্তা। এরকম রাস্তা আমাদের বাড়ির পাশে একটা হয়ে গেছে না, আমরা খুব মজায় আছি, গাড়ি খুব সুন্দরভাবে চালাতে পারবো। এটাই হলো আমাদের মজা, আর কিছুই না। চলো তোমাদের দেখাবো এত সুন্দর রাস্তা। দেখো এখান থেকে দেখো কত সুন্দর করে দিয়েছে কালার। কালার গুলো দেখছো, মানে পুরো ন্যাশনাল হাইওয়ের মতন করে দিয়েছে। দিকটা দেখো, পুরো এই দিকটা এত সুন্দর। তো এর মধ্যে গাড়ি চালিয়ে আলাদা মজা আসবে, যাই বলো তোমরা। পুরো ফাঁকা রাস্তা, দূর পর্যন্ত রাস্তাগুলো এত সুন্দর করে দিয়েছে, বলার মতন না। I got a bottle of Patron and some lights off. Two red devil looking eyeballs. And I'm finna turn up when the night falls. If you hear a siren, then it's my fault. Jump in my whip, baby, let's ride. We ain't gonna stop at a red light. And I'ma take shots like a Tech 9. It's gonna get live. Here we go, it's about to go down. Let me know. নেমে যাবো। ফিল আপ করে দে না, ফিল আপ করে দে, নাম লিখলাম, আমার নাম নাম্বার দিয়ে দে, দিলেই হলো তো একটা। তো এখন 1টা বাজে, দেখতে পাচ্ছ তোমরা, 1টার সময় আমি আসলাম। তো কেটিএম এর শোরুম, ওরে বাবা ভিড় তো বিশাল আছে, কটা গাড়ি আছে।
সার্ভিস সার্ভিস করেছে। কটা গাড়ি আছে তাও? তিনটে গাড়ি আছে। আর গাড়িতে মানে কি, মানে রঙের ইস্যু প্রবলেম হচ্ছে, সেটা কোথায় জানাবো? এখানে বললে হবে না উপরে যেতে হবে আবার? হ্যাঁ, রং উঠে যাচ্ছে। এই 6 মাস উপরে, মানে ট্যাঙ্কির যে প্যানেলটা ইতে আছে, ট্যাঙ্কির ওখানে উপরে গিয়ে বলতে হবে। ম্যানেজার, ম্যানেজার গিয়ে বলতে হবে। আর এমনি মানে আমি তো জানি না এটা রং উঠে গেলে কি প্রসেস, কিছু করবে না করবে না আদেও? আদেও ঠিক আছে, কিন্তু 6 মাসের গাড়ি আমিও অবাক হয়ে যাচ্ছে, এরকম রং উঠলে তো এই হয়। দেখতে পাচ্ছ কত কেটিএম গাড়ি মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব ধুলো পড়ে আছে। এইসব গাড়ি অ্যাক্সিডেন্টের গাড়ি, এসব কোনো গাড়ির কোনো সিন নেই। তো দেখতে পাচ্ছ গাড়িটা সার্ভিস করব, তো চলো সার্ভিস করে বাকি তোমাদের সাথে কথা হচ্ছে। আর বাদ বাকিটা দেখাবো মোবাইলে, গোপ্রো বন্ধ করে দেবো, এখন হেলমেট খুলে দেবো। তো যে রঙের ইস্যুর কথা বলছিলাম তোমাদেরকে, এই দেখো, এই দেখো পরিষ্কার করে দিই, এই দেখো, এই দেখো, এই দেখো, এখানে 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 এই সব জায়গায় রং উঠে যাচ্ছে, কেন কি জানি। 6 মাসের গাড়ি এরকম রং উঠে গেলে তো আমি কমপ্লেন জানাবোই। আর আমি তো কিছু পয়সা খরচ করবো না, ওদেরকে দিয়ে করাবো কেন? এটাও যাই হোক, 1 বছরের আগে সব গাড়ি সব কিছু ওয়ারেন্টির মধ্যে থাকে। আমার অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয়নি, কোনো ড্যামেজ হয়নি, কিচ্ছু হয়নি। তো এরকম খালি ফিলার রং উঠে যাচ্ছে, তো এইটা তো আমাকে কোম্পানির কাছে জানাতেই হবে, আর কিছু করার নেই। আবার দেখি কি বলে ওরা, তখন তোমাদের যা বলে ভিডিওতে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা, আর কি হয়, কি এসে কি বলছে আমি দেখছি। তো অনেক তর্ক করার পর বলে এটা কিছু করা যাবে না। তো আমি বললাম কেন করা যাবে না, আমি কোম্পানিতেই কিনেছি, এটা করতেই হবে। তো তো এটা ফটো তুললো, আর উপরে উপরের এই যে ওইটা আছে এটারও ফটো তুললো, ফটো তুলে নিয়ে গেল। এবার দেখি কি করে, যাই করুক তোমাদের তোমরা জানাবো কি করে। তো চলো, কেটিএমের কাছে এটা আশা ছিল না যে এরকম রং উঠে যাবে, তো কি করা যাবে, আর দেখি কি করে। তো এট লাস্ট গাড়ি ওয়াশিংয়ে ঢুকলো, তো দেখতে পারবে, এই দেখো আমার গাড়ি ওয়াশ করছে। তো ওয়াশটা হয়ে যাক, ওয়াশটার পর সার্ভিসিংয়ে ঢোকাবে। তো দেখা যাবে এবার কি হয় সার্ভিসিংয়ে ঢুকিয়ে। কালারের ওখানে যদি কিছু বলে তো কিছু করা যাবে কিনা, বা রেখে যেতে হবে, ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি হবে, তো রেখে যেতে হবে। তার আগে গাড়িটা ওয়াশ করে নিচ্ছি দেখুন। এই গাড়িটা ওয়াশ হচ্ছে, গাড়িটা ওয়াশের পর ঢোকাবো গাড়িটা। দেখতে পাচ্ছ বিলটা দিয়ে দিল আমাকে সার্ভিসিংয়ের। তো বিলে কত হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি, বিলটা আমার কাছে থাকবে। তো পেমেন্টটা করবো, চলো পেমেন্টটা করে নিই। পেমেন্ট করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো পাচ্ছ এই পেমেন্ট হয়ে গেছে, পেইড। আর বিল হলো এই দেখো বিল, চলো বাইরে ভালোভাবে তোমাদের দেখাচ্ছি কত টাকা বিল হলো। তো পেমেন্ট হয়ে গেছে, এবার গাড়িটা নেবো, চলো। গাড়িটা রেডি হয়ে গেছে, গাড়িটা দাঁড়িয়ে আছে। তো গাড়িটা বাইরে গিয়ে তোমাদের দেখাবো ঠিক মতন করে গাড়িটা কতটা রেডি হলো। তো দেখো সেকেন্ড সার্ভিসিং করতে কত খরচ হয়েছে তোমাদের দেখাচ্ছিলাম। ইঞ্জিন অয়েল আর সব, ইঞ্জিন ফিল্টার অয়েল ফিল্টার নিয়ে তোমার হচ্ছে 1665 টাকা। আর এইদিকে সার্ভিস আছে, আর কী কী সার্ভিস করলো সব নিয়ে 710 টাকা। টোটাল হয়েছে হলো 1300, না টোটাল 2376 টাকা এরকম কিছু। সেকেন্ড সার্ভিসে 2376 টাকা বিল হয়েছে। তো গাড়ি সার্ভিসিং হয়ে গেল, তো বেরোচ্ছি আমি এখন।
কি বিল দেখাতে হবে? চলো একবার চালিয়ে আসি। চ, তো কোনো প্রবলেম নেই গাড়িতে, একদম বিন্দাস গাড়ি। তো চলো তাহলে এবার বেরোনোই যাক, অনেক টাইম হয়ে গেল, 4:22 বেজে গেছে। আমরা 1টার দিকে এসেছিলাম, 4 ঘন্টা লেগে গেল সার্ভিসিং করাতে। তো চলো বাড়ির দিকে মোটামুটি চলে এসেছি আমরা। তো এখানে ভিডিওটা শেষ করব, আর ভিডিও বেশি লং করে লাভ নেই। তো চলো টাটা বাই বাই, আর ভিডিওটা পুরো দেখো। আর সাবস্ক্রাইব তো যারা করোনি তারা করে দিও প্লিজ, আরও ভালো ভালো ভিডিও আসবে। আর তাছাড়াও লাইক কমেন্ট তো করোই, আর শেয়ার তো করতে বলবো না, এবং ভিডিও না যে তোমরা শেয়ার করবে, তাছাড়াও বলবো না শেয়ার করতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে।